উট পাখির গোস্ত দিয়ে কলা পাতায় লাল লাল খিচড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম। যেহেতু নামি দামি খানদানি উটের গোস্ত দিয়ে খিচড়ি, তাই প্রস্তুতিও অন্যরকম। আজ আমাদের ছুটি, গরম গরম রুটি, বাড়িতে আটা নেই, তাই গরম গরম খিচড়ি। এতগুলো গোস্ত দেখে আমরা ভয়ে আর কাছে ভিড়তে পারিনি, তাই দূর থেকেই সবকিছু পর্যবেক্ষণ করছিলাম। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, তাই আমাদের ছুটি দিয়ে ছোট মরিচ তার ছোট ছোট হাত দিয়ে পেঁয়াজ মরিচ কেটে কুটে ভালোভাবে বেটে বুটে নিচ্ছে। যেমন ছোট মরিচ তার তেমন ছোট পাটা। ওয়াও, কত কিউট। কাটাকুটা বাটা বুটা শেষ করে সিমেন্ট দিয়ে লোতা দেওয়া পুরান চুলায় আগুন জ্বালিয়ে পাতিল গরম হয়ে আসলে আমাদের টুনি খিচড়ি রান্নার জন্য আগে তেল দিয়ে দিল। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে দিবে। তারপরে আমাদের টুনি পাখি তার ছোট হাত দিয়ে হালকা করে ভেজে নিবে। পেঁয়াজ মরিচ ভাজার ফলে একটু লাল হয়ে গেলে গোটা জিরা আর আদা বাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবার আমাদের টুনি পাখি হলুদ মরিচ আর লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিবে। মশলা কষানো হয়ে গেলে তাতে উট পাখির গোস্ত আর জমি থেকে চুরি করা আলু দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিল। ঢাকনা দিয়ে ঢেকে সবকিছু ভালো মতো কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিল স্বর্ণা 5 দোকানে 10। বাপরে, আমাদের টুনি পাখি তো একেবারে উত্তেজনায় ভরপুর। এরকম কুত্তা মরার রোদে তার থোবরা কালো করে খিচড়ি রান্না করতে বসে পড়েছে। আমার আপু হলে তো জীবনেও করবে না, কামচুন্নি একটা। খুব কষ্ট করে ভিডিও করে এটাই অনেক, কাম করা তো মেলা দূরের ব্যাপার। টুনি পাখি পাতিলে স্বর্ণা 5 দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে স্বর্ণা 5 সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিল। ও বাবা, টুনি পাখির আবার লবণও চেক করা লাগে। লবণ দেখে টুনি পাখি পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিল। আর দম থেকে বের করলে রেডি হয়ে গেল আমাদের উট পাখির লাল খিচড়ি। তু ভি লাল, মে ভি লাল, উপর সে হামারা খিচড়ি ভি লাল। প্রথমবারের মতো আমাদের টুনি পাখি লাল বিরিয়ানি বানিয়েছে। টুনি পাখি এত কষ্ট করলো, তার জন্য হলেও আমাদের পেজটা ফলো করে দিয়েন। আর আপনাদের বাড়িতে যদি উট পাখির গোস্ত থেকে থাকে তাহলে এভাবে লাল খিচড়ি বানিয়ে খেতে পারেন। এতক্ষণ কষ্ট করে টুনি পাখি রান্না করলো, লাল খিচড়ির গন্ধে 2টা ভ্রমরও চলে আসলো ফ্রিতে খেতে। আচ্ছা, ওরা খাক, ওদেরও তো খাওয়ার অধিকার আছে। নিজে রান্না করে খাওয়ার মজাই আলাদা, সেটা টুনি পাখির খাওয়া দেখেই বোঝা যাচ্ছে। তো আপনারাও কি ছোটবেলায় এভাবে একা একা রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আনা লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মটকে আসবো, কারণ আমরা শান্তাহারের মেয়ে। তো আর কি, এখন ঘুমান। টিং 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 টিং।